মন্দির থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 9:30। তো এত রাতে কোন রেস্টুরেন্ট পাবো সেটা নিয়ে বেশ চিন্তায় ছিলাম। তাই অবশেষে স্বর্গদ্বার এদিকে আর আমরা হাঁটছি হলো লাইট হাউসের দিকে। তো এখানে হাতারি রেস্টুরেন্ট আছে, তো ভাবছি এখানেই খাওয়া দাওয়া করব। পাশেই নৃসিংহ, এটা কিন্তু অরিজিনাল নয়। আবার লিখেছে মন্দিরের কাছের দোকান এখানে উঠে এসেছে, ভগবান জানে। বলছে ব্রাঞ্চ নাম্বার 2। তোমরা বলো তো এটা সেই মানে অরিজিনাল নৃসিংহ কিনা। আমরা এই হাতারি রেস্টুরেন্টে ঢুকবো এবার। বাবা, প্রচুর তো দেখছি পার্কিং এর জায়গা। চলো ভেতরে যাই, তোমাদেরকে একটু দেখাই। এই যে গড়িয়াহাট, ট্রায়াঙ্গুলার পার্ক, দার্জিলিং যা হাতারি আছে সব সেম ওদের ব্রাঞ্চ। হাতারি রেস্টুরেন্ট, এটা মূলত বলে চাইনিজ, তবে বাঙালি খাবার দাবারও এখানে আছে। চলো ভেতরে ঢুকি। চল, ভেতরটা বেশ সুন্দর। আমরা মেনু কার্ডটা হাতে পেয়ে গেলাম, আর মেনু কার্ড খুলে দেখলাম খাবার দাবারের প্রচুর অপশান। ইন্ডো চাইনিজ আছে, বাঙালি খাবার দাবার আছে, এমনকি মোগলাই আইটেমও আছে। কিন্তু যখন আমরা নান আর চিকেন ভর্তা অর্ডার করতে যাচ্ছিলাম, তো ওরা বলল এত রাতে ওরা মোগলাই খাবার এবং বাঙালি খাবার দাবারের যে অর্ডারগুলো সেগুলো আর অ্যাকসেপ্ট করছে না, শুধুমাত্র ইন্দো চাইনিজ খাবার দাবারই অ্যাভেলেবেল আছে। তো সেই জন্য আবার খুঁজতে বসলাম যে তাহলে ইন্দো চাইনিজের মধ্যে কি খাওয়া যায়, কারণ বাবা চিকেন খাবেন না, আর তার জন্য ফিশ এবং চিংড়ি এই আইটেমগুলোই অ্যাভেলেবেল আছে। তো দেখা যাক এখান থেকে কি কি অর্ডার করা যায়। আর তোমরা পজ করে একটুখানি এই আইটেমগুলোর প্রাইসগুলো দেখে নিতে পারো। আর ওদের কিন্তু কলকাতাতে আউটলেট আছে, মানে একদম কলকাতা যেটা সেটারই হলো ব্রাঞ্চ হলো এটা। খাওয়ার অর্ডার করে ফেলেছি, আর এবার এখানকার সাজসজ্জা নিয়ে আমাদের একটু আলোচনা হচ্ছিল। এর আগে পুরীতে এসে আমরা চাংওয়াতে খাওয়া দাওয়া করেছি, মোটামুটি সাজসজ্জা এরকমই, কিন্তু ওখানকার আলোটা একটু কম। আমাদের গোল্ডেন ফ্রাইড প্রন চলে এসছে। এই গোল্ডেন ফ্রাইড প্রনের আকৃতিটা একটু বড় মনে হচ্ছে না? প্রথমে কিন্তু আমরা ধরতে পারিনি, পরে বুঝলাম চিংড়িটাকে আড়াআড়িভাবে ওরা কেটে ফ্ল্যাট করেছে। এটা কি সুন্দর, মানে কেমন ভাবে আকৃতিটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে বেশ বড় একটা চিংড়ি। আর ইয়ে টাটকা না? হ্যাঁ, রাত 10:02 বাজে, এখনো লোকজন ঢুকছে। কিন্তু তোমরা রাত হয়ে গেলেও এই হাতারিতে কিন্তু আসতে পারো। আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছি, আর ফিশ, চিলি ফিশ, ওই মঙ্গোলিয়ান ফিশ অর্ডার করেছি, আর তার সঙ্গে চিলি চিকেন। তো আমাদের ডিশ সব দিয়ে দিয়েছে, দেখা যাক খাবার করে। প্রনটা ভালোই লাগে। আমরা যে প্রন চাংওয়াই যে প্রনটা খেয়েছিলাম আরও গোল্ডেন কালারের হয়, আরও ফ্লপি। এটা আবার একটু দেখলাম মানে বড়, প্রনটা একটু বড়। আমার সম্ভব মনে হচ্ছে ওটাকে ভালো করে মানে একটু ওই যে বলে না, ওই যে সেই কি সুন্দর থেতো করে নেয়, ওরকম করে তারপরে ফ্ল্যাট করে দিয়েছে। ফ্ল্যাট করে দেন হলো প্রনটাকে ফ্রাই করেছে। ভালো লাগে, ঠিকঠাক ঠিকঠাক, কিন্তু ওয়াও নয়। চাংওয়ার জন্য এখানে এলে স্টিল চাংওয়া বেটার যদি খেতে হয়, মানে চাইনিজ খেতে হয়। আচ্ছা, যেটা বলি, অনেকে বলেছিলে আজকে মাটন হবে খেতে, আমরা ভেবেছিলাম, কিন্তু আজকে আর হয়ে উঠলো না। কিন্তু নেক্সট টাইম অবশ্যই। এটা হলো ফিশ, চিলি চিকেন আর ফ্রাইড রাইস সার্ভ করে দিন, অনেকটা পোর্শন। আচ্ছা, এটা হলো হট গার্লিক, গার্লিকটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। খাবার দাবার নিয়ে আমার সেরকম বেশি বাজ বিচার নেই,
যেগুলো ভালো খেতে হয় সেটা আমি খুব সহজেই খেয়ে ফেলি, কিন্তু এখন ফুড ব্লগিং করবার দৌলতে যেটা বুঝতে পেরেছি, চাইনিজ খাবারগুলো হয় মূলত যেটা কোটিং করা হয় চিকেন বা ফিশগুলোকে, দেন আলাদা আলাদা সসে ডিপ করে ওগুলোকে সতে করা হয় এবং সেইটাই আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি এবং এই সসের জন্যই কিন্তু এগুলোর টেস্টগুলো আলাদা আলাদা হয়। চিকেন আমরা নিয়ে নিয়েছি, এরকম 8 পিস চিকেন আছে, বেশ ভালো সাইজ আছে, ভালো খেতে। এই যে মুখ শুদ্ধির সব জিনিস চলে এসেছে। আমাদের বিল হয়েছে 2074, ঠিকঠাক প্রাইস একদম, আর ভালো কোয়ান্টিটির ছিল, আমরা তো হাঁপিয়ে গেছি সবাই খেয়ে খেয়ে। উপরে মিকিজ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে আর নিচে হলো হাতারি। প্রায় 11টার কাছাকাছি। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। হাতারি রেস্টুরেন্টটা একেবারে সমুদ্রের ধারে অবস্থিত, মানে মেরিন ড্রাইভ, তারপরে রাস্তা, দেন হলো হাতারি। তো আমরা ভেবেছিলাম ওই ফুড দিয়ে একটু হেঁটে যাব, কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে আমাদের বেশ ভয়ই লাগলো, তাই জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম এই হোটেলে। আমরা ছিলাম গোল্ডেন প্যালেসে। তো তোমরা যদি গোল্ডেন প্যালেসের ব্লগটা দেখতে চাও তো তোমরা আমাদের ভিডিওটা দেখে নিতে পারো। আর এবারের আমাদের প্লে লিস্ট হলো ওড়িশা 2026। সেখানে এক বিভৎস কাণ্ড হয়েছিল রাতের বেলা, ঘরের মধ্যে জল ঢুকে একসা অবস্থা, সবই আছে সেই ভিডিওতে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। আর পরের দিন আমরা চলে গিয়েছিলাম কটকে ট্রেন ধরে। শুরু হচ্ছে আমাদের নতুন ঘোরার জায়গা, তো তোমরা ইচ্ছে করলে আমাদের ওই ব্লগগুলো দেখে নিতে পারো আর একটু ফলো করে রেখো, যাতে আমরা ব্লগ শুদ্ধ তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই ভালো থেকো।